আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনডেক্স আলোচনায় যদি বলি, আজকে 16 পয়েন্টের মতো ইনডেক্স প্লাস করলো। 452 কোটি টাকার লেনদেন, অ্যাডভান্স 190টা, ডিক্লাইন 137টা, আনচেঞ্জ 67টা। 1 মিনিট চার্ট অনুযায়ী বাই ছিল আজকে মার্কেট। তো আমি গতকালকের ভিডিওতে বলছিলাম যদি ভলিউমটা কন্টিনিউ করতে পারে তাহলে মার্কেট পজিটিভ থাকবে। তো ধারাবাহিকতা দেখা গেল যে হ্যাঁ, ভলিউমটা কন্টিনিউ করছে গতকালকের থেকে, আজকে ভলিউমটা বাড়ছে, সুতরাং মার্কেট পজিটিভ হয়েছে। আর হিস্টোগ্রামের বারটা গতকালকে পজিটিভ ছিল, আমি সেটাও বলছিলাম। তো সব দিক বিবেচনা করে মোটামুটি মার্কেট পজিটিভ ছিল, কিন্তু খুব বেশি স্টকের দাম যে বাড়ছে ব্যাপারটা এমন না। আপনার 16 পয়েন্টের মতো, আর 16 পয়েন্টের মধ্যে কিন্তু 3-4টা স্টকে কিন্তু আপনার 8-9 পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস করে রাখছে। যাক, সে বিষয়ে পরে আসতেছে। টপে যদি বলি, টপে আজকে গ্রিল আছে, এসালম, গেল, এসালম, তারপর হচ্ছে হামি ইন্ডাস্ট্রিজ, ইপিজিএল, কেটিএল। এইগুলো হচ্ছে সংস্কারের নমুনা। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যে সংস্কার করতেছে, জরিমানা করতেছে, মানে খুব বেশি যে টাইট পজিশনে রাখছে সব কিছুকে তদন্ত করতেছে, তার ফলাফল হচ্ছে আজকে না, শুধু গত 2-2.5 মাস থেকে কমিশন আসার পর থেকে টপে যে স্টকগুলো আছে, কোনোটার উৎপাদন বন্ধ, কোনোটা মানে কর্মচারী নাই, শ্রমিক নাই, হ্যাঁ, কোনোটা বছরে 3বার বন্ধ করে 6বার খোলে। এইগুলো টপে যাচ্ছে আর কি, এই স্টকগুলো টপে যাচ্ছে। তো আমরা এটাই দেখতেছি, এটাই হচ্ছে সংস্কারের নমুনা। আসলে মানে আমি জানি না, মানে কে কোথা থেকে কীভাবে কী চিন্তা করতেছে, আমার বুঝতে পারতেছে না। যাই হোক, লুজারে হচ্ছে মিডল্যান্ড ব্যাংক, বিআইএফসি, লিন্ডিবিডি। এই যে মিডল্যান্ড ব্যাংক, আমি গতকালকে না গত পরশু ভিডিও দিয়েছিলাম যে কখন এভারেজ করবেন, গতকালকে সম্ভবত মিডল্যান্ড ব্যাংক এবং ফার্স্ট প্রাইম নিয়ে। মিডল্যান্ড ব্যাংক, ফার্স্ট প্রাইম এখনও এভারেজ করার সময় হয় নাই। মিডল্যান্ড ব্যাংক এবং ফার্স্ট প্রাইম এভারেজ কোথায় করতে হবে এটা যদি দেখতে হয়, তাহলে মুন্নু ফেব্রিক্সের 1 মাসের গ্রাফস দেখেন, রূপালী ব্যাংকের 1 মাসের গ্রাফস দেখেন, তারা কোথায় কীভাবে পড়ে আছে। কোনো স্টক যখন এইভাবে 1-1.5 মাস বসে থাকবে, তখনই আপনি শুধু অ্যাভারেজ করতে পারেন। এই যে গতকালকে যারা মিডল্যান্ড ব্যাংক অ্যাভারেজ করছেন, কী হয়েছে, মানে মিডল্যান্ড ব্যাংক কিন্তু গতকালকে এবং গত পরশু এমনভাবে ক্যান্ডেলগুলো তৈরি করছে, মনে হয় যেন অ্যাভারেজ করলে মনে হয় এখান থেকে আর পড়বে না। এই অসভ্যতামে মানে মার্কেট মেকারদের বা কারসাজিকারকদের, এগুলোকে আপনাদেরকে অ্যানালাইসিস করতে হবে। এগুলো অ্যানালাইসিস করার বিষয় যে আসলে সে ভলিউমটা অ্যানালাইসিস করবেন আপনারা। একটা স্টকের মানে আপনি একটা স্টক কিনছেন, দাম কমতেই পারে, কিন্তু আপনি অ্যাভারেজ যদি ঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনি বেরোতে পারবেন। এই যে এক ভাই আমাকে একটু আগেও মেসেজ দিয়েছেন, উনি 25 টাকা করে মিডল্যান্ড ব্যাংক কিনছে। উনি কিনতে 10-15 লাখ টাকার উনি মিডল্যান্ড ব্যাংক পড়তেছে, উনি কিনতে ওনার এখন অ্যাভারেজ প্রাইস হচ্ছে 22 টাকা মনে হয়, 22 টাকা, হ্যাঁ, উনি যেটা মেসেজ দিল 22 টাকা। এখন কী করবে উনি? অথচ মিডল্যান্ড ব্যাংক এখনও কিন্তু আজকেও 5-6% মতো পড়ে গেছে। ওনার কাছে কিন্তু টাকা নাই। উনি 25 টাকা কিনছে, আমি ধরে নিলাম, যেহেতু মিডল্যান্ড ব্যাংক গেমলিং আইটেম, এই ধরনের স্টকে আপনার কাছে যদি 10 লাখ টাকা যদি টার্গেট থাকে যে আপনি মিডল্যান্ড ব্যাংকে ইনভেস্ট করবেন, আপনি 25 টাকা দিয়ে কিনতে পারেন, 3 লাখ টাকার কিনতে পারেন। যখন দেখছেন আপনি স্টকটা না পড়তেছে নিচের দিকে, আপনি 3 লাখ টাকা কেনার পর দেখতেছেন যে না, পরিস্থিতিটা খারাপ, হয় আপনি স্টপ লস নেবেন। আর যদি মনে করেন যে না, আমি স্টপ লস নেব না, একটা যুক্তিসঙ্গত প্রাইসে আমি এই ব্যাংকটা কিনছি, তাহলে আপনি ওয়েট করেন, তাকে পড়তে দেন, সে পড়ে তো এটা সারা জীবন নিচে পড়বে না, সেখান থেকে তো ব্যাক করবে, সে ব্যাক করবে, আবার পড়বে, আবার ব্যাক করবে। এবার আপনাকে 15-20 দিন এক জায়গায়, যখন সে এক জায়গায় 20-25 দিন একই জায়গায় মিডল্যান্ড ব্যাংক থাকবে, কখনও প্লাস করতেছে, কখনও মাইনাস করতেছে, তখন বুঝবেন যে স্মার্ট মানি এখানে আস্তে আস্তে ইনভলভ হচ্ছে, তারা নিচে ফালাবে না স্টকে, তখন আপনি অ্যাভারেজ করতে পারেন, তখন অ্যাভারেজ করার সময়। তো সেদিক বিবেচনা করে মিডল্যান্ড ব্যাংক এখনও অ্যাভারেজ করার সময় হয় নাই, প্লাস ফার্স্ট প্রাইমে এখন পর্যন্ত অ্যাভারেজ করার সময় না। ফার্স্ট প্রাইমের দিকে আপনারা নজর রাখবেন, যারা ফার্স্ট প্রাইমে আছেন, এখনও অ্যাভারেজ করার সময় হয় নাই। এখানে শুধু আপনাদেরকে জাস্ট অবজারভেশনে রাখাটাই হচ্ছে মূল বিষয়। যাই হোক, ভ্যালুতে হচ্ছে, আরেকটা হচ্ছে লিন্ডিবিডি, লুজারের লিন্ডিবিডি।
এই ডিভিডেন্ডকে কেন্দ্র করে আমি কয়েকটা ফোন পাইছি গত 4-5 দিন ধরে, যারা লিন্ডিবিডি কিনছেন, যে টপে উঠে গেছে যারা কিনছেন, শুধু ভাই এটা তো 1800-1900 টাকা চলে যাবে, 2000 টাকা চলে যাবে, তো আজকে 3-4% পর্যন্ত মাইনাস হচ্ছে কেন? আজকে তো ইন্ডেক্স প্লাস ছিল, তো লিন্ডিবিডি মাইনাস হয়েছে কেন? এটা নয়, আমি বারবার আপনাদেরকে একটা কথা বলি, একেবারে বারবারে বলতেছি আপনাদেরকে, আপনারা একটা জিনিস বুঝতে হবে, এই মার্কেট থেকে 20-30% প্রফিটের চিন্তা করবেন, আর একটা স্টক কিনতে 7 থেকে 6 মাস বসে থাকার অভ্যাস করুন। যাই হোক, এরপরে যদি ভ্যালুতে বলি, ভ্যালুতে হচ্ছে লাভেলো, ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স, বলিয়ামে গেইল, কেটিএল, আইবিপি, আর ট্রেডে হচ্ছে ওরিয়ন ইনফিউশন, লিন্ডিবিডি, এআইএল নিয়ে কিন্তু থামতেছে না, সেটাও পড়তেছে। সম্ভবত এক ভাই সৌদি থেকে উনি জানতে চাইছে, আমি ওনাদের নামগুলো বলতেছি কেন, এখান থেকে আপনারাও মানে একটা জিনিস বোঝার চেষ্টা করবেন যে আসলে মনে কী চিন্তা করে, মানে এক একজনের সেন্টিমেন্টটা কেমন। এই কারণে আমি বলতেছি আর কি, যে ওনারা আসলে কে কী বলতেছে আমাকে, এই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ সবাই তো ওনারাও দেখে, যাদের কথা বলতেছি তারাও তো ভিডিও দেখে। তো এই যে এআইএল, উনি সৌদিতে থাকে, উনি এআইএল কিনছে, ফোন দিয়েছে ভাই কী করবো, অলরেডি ওনার কিন্তু অনেক পড়ছে, একটা না পড়ে গেছে এআইএল, এখনও আজকেও পড়ছে, থামতেছে না। কী কারণে কিনছে? হাউজের লোকে বলছে দাম বাড়বে। এই হাউজের লোকের বিষয় বাদ দিতে হবে মাথা থেকে, হাউজের লোকটা বাদ দিতে হবে, হাউজের লোকটা বাদ দিতে হবে। আমি একটা জিনিস বুঝি না, আমি মানে মাঝে মাঝে এমন পরিস্থিতি হয় যে মানে তারা তো ট্রেডিং আইটেম আপনাদেরকে দেবে, আপনারা ট্রেড করতে যান কেন? শেয়ার কিনে বসে থাকেন, আপনার শেয়ার বাড়ার দরকার নাই, দাম বাড়ার দরকার নাই, না কমলেই হয়েছে, আপনার শেয়ারের প্রাইস বাড়ার দরকার নাই। শুধু এটুকু যে ইন্ডেক্স পড়তেছে, আপনার শেয়ারের প্রাইস পড়তেছে না, এটাতে আপনি সন্তুষ্ট থাকেন, এটাতে খুশি থাকেন, শেয়ারের প্রাইস বাড়ার দরকার না, যখন সময় হবে তখন বাড়বে। যাই হোক, ইন্ডেক্স মোবাইলে যদি বলি, আল রাফা ইসলামী ব্যাংক 3.35, ইসলামী ব্যাংক 2.75, স্কোয়ার ফার্মা 2.08, আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে লিন্ডিবিডি 0.95, ন্যাশনাল ব্যাংক 0.93, ওয়ালটন 0.80, তিতাস গ্যাস 0.68। এই হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের অবস্থান। টোটাল মার্কেটের আজকে সিনারিওটা হচ্ছে এটা। এখন এখান থেকে এই যে আজকে 16 পয়েন্টের মতো প্লাস করছে, আপনারা কি কেউ কিছু খুব বেশি প্রফিট করতে পারেন নাই, খুব বেশি কিন্তু শেয়ারের প্রাইস বাড়ে নাই, যদিও 190টা অ্যাডভান্স দেখাচ্ছে, গতকালকেও সেম অ্যাডভান্স দেখাচ্ছে, কিন্তু প্রাইস কিন্তু বাড়তেছে না। আমি গতকালকে কমিশনের কথা বলছিলাম যে যেভাবে ইন্ডেক্স যদি আজকে 16 পয়েন্ট, এটার সাথে এই কথার সাথে আপনারা সবাই একমত হবেন আমার, আজকে ইন্ডেক্স 16 পয়েন্ট যদি মাইনাস হতো, আজকে তো 16 পয়েন্ট প্লাস হয়েছে, যদি এটা 16 পয়েন্ট প্লাস না হয় 16 পয়েন্ট মাইনাস হতো, তাহলে আপনার শেয়ারের প্রাইস যেভাবে কমে যেত, যে শেয়ারটা মানে যেভাবে কমতো, আজকে যে 16 পয়েন্ট প্লাস হয়েছে, সেভাবে কি আপনার হাতে থাকা শেয়ারের প্রাইস বাড়ে নাই। এটা কি আজকের ঘটনা? এটা রাশেদ মাকসুদ কমিশন আসার পর থেকে এই ঘটনাটা করতেছে। এটা কি কারসাজি নয়? এটা কারসাজি না? এটা আগে যে কমিশন, শিবলি কমিশনের যত কারসাজি আছে, সব কারসাজিকে হার মানাচ্ছে এই কারসাজি। এটা আরও ভয়ঙ্কর, এটা প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে আপনার সাথে প্রতারণা করা হচ্ছে। ওটা তো আইপিও বাণিজ্য করছে, তারা সফটওয়্যারে দুর্নীতি করছে, তারা আইপিও বাণিজ্য করছে, যে কোম্পানিগুলো আসার কথা না সেই কোম্পানিগুলো নিয়ে আসছে, হ্যাঁ, ওখান থেকে কোম্পানি থেকে টাকা খাচ্ছে। আর এখন প্রতি মুহূর্তে আপনার সাথে প্রতারণা হচ্ছে, আপনার পোর্টফোলিও ইন্ডেক্সকে নিয়ে এখন টোটালি ম্যানিপুলেশন করা হচ্ছে। এটা কি কমিশন দেখতেছে না? ডিএসসি দেখতেছে না? সিএসসি দেখতেছে না? সিডি? এটা 1 মিনিটের ব্যাপার। এই যে এই কারসাজিগুলো হচ্ছে প্রতিদিন এই ইন্ডেক্সকে নিয়ে, এটা কমিশনের পক্ষে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের পক্ষে বের করা 5 মিনিটের ব্যাপার, 5 মিনিট। সিডিবিএলের কাছে তথ্য থাকে, আমরা যতগুলো ট্রানজ্যাকশান করি প্রতিটা শেয়ারের ট্রানজ্যাকশানের হিসাব সিডিবিএলের কাছে আছে, কোন কোড থেকে কতটা সময়ে কোন কোডে ট্রান্সফার করছে, কে বিক্রি করছে, কে সেল করছে, কে কিনেছে, কখন কিনেছে, কোন শেয়ারটা কিনেছে, হ্যাঁ, কত মানে ভলিউমে কিনেছে, কত মিনিট কত সেকেন্ডে কিনেছে, প্রতিটা তথ্য যদি কমিশন চায় 2 মিনিটের ভিতর পাইতে পারে। অথচ দিনের পর দিন, মাসের পর মাস এইভাবে প্রতারণা করতেছে বিনিয়োগকারীদের সাথে, এই ব্যাপারে কমিশন কোনো কথা বলতেছে না। আমার কথা একটাই,
ইন্ডেক্স 16 পয়েন্ট প্লাস হয়েছে, আমার শেয়ারের দাম যতটুকু বাড়বে, ইন্ডেক্স 16 পয়েন্ট মাইনাস হয়েছে, আমার শেয়ারের দাম ততটুকু কমবে, যে জায়গা আছে কমবে। সেটা কি হচ্ছে 16 পয়েন্ট যদি আজকে 16 পয়েন্ট মাইনাস হতো 3 গুণ কমে যেত শেয়ারের প্রাইস, আর 16 পয়েন্ট যদি প্লাস হয় এখন আজকে 1 গুণও বাড়ে নাই। এটা তো চোখে দেখা প্রতারণা, এটা বুঝতে তো এত পড়াশোনা জ্ঞানের দরকার নাই, এটা তো নর্মাল বিষয়। আশা করি কমিশনের বিষয়ে পদক্ষেপ নেবে। আর ব্যাংকের স্টকগুলো নিয়ে কথা বলবো। ব্যাংকগুলা কিন্তু এখন 16/1 ধারা অনুযায়ী তারা কিন্তু এখন বোর্ড মিটিং আরম্ভ করবে, এই মাসের ভিতরেই অনেকগুলো করবে, হয়তো আগামী মাসে যাবে। খুব দ্রুত ব্যাংকগুলোর ডিভিডেন্ড আসতেছে, এই ব্যাপারে আপনারা একটু নজর রাখবেন ব্যাংকের দিকে। আশা করি ব্যাংক যে কোনো মুহূর্তে একটা মুভমেন্টে আসবে। ব্যাংকের মুভমেন্টে আসা উচিত ছিল আরও আগে, শুধু ভলিউমটা বাড়তেছে না, এই কারণে সমস্যাটা। ভলিউমটা যদি বাড়তো তাহলে এই সমস্যাটা হতো না। ইন্ডেক্স আলোচনা এটুকুই, ভালো থাকবেন সবাই। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।